হিমাচলে ৫,০০০ ফিট উচ্চতায় এ কার পায়ের ছাপ? রহস্যময় পায়ের ছাপ ঘিরে বাড়ছে জল্পনা। উঁচু শৃঙ্গে ঘেরা তুষার শুভ্র বিশাল ভ্যালি, যেন বরফের ময়দান। তারই মাঝে মধ্যে লুকিয়ে বিপজ্জনক বরফ ফাটল বা ক্রিভাস। তার ওপর দিয়ে কেউ হেঁটে গেছে, বরফের ওপর পায়ের ছাপ স্পষ্ট। কে এই রহস্যময় যাত্রী? কার দেখা পেলেন এভারেস্ট জয়ী দেবাশিস বিশ্বাস? তাহলে কি ইয়েতি? 19 জুন 2024 সকাল 9টা। দ্বিতীয় শৃঙ্গ জয়ের লক্ষ্যে মলয় মুখোপাধ্যায় ও দেবাশিস বিশ্বাস এগোচ্ছেন ইন্দ্রাসনের দিকে। এর দুদিন আগেই প্রথম শৃঙ্গ জয় করে নেমে এসেছেন বেস ক্যাম্পে। 19 জুনের যাত্রায় তাই জোড়া শৃঙ্গ জয়ের হাতছানি। 1 নম্বর ক্যাম্প থেকে 2 নম্বর ক্যাম্পে যাওয়ার পথে মোটামুটি 5,200 মিটার পর্যন্ত উঠেছেন। তখনই চোখে পড়ল জনমানবহীন নিঃসঙ্গ তুষার প্রান্তরের ওপর বিশালাকার পায়ের ছাপ। একদিক থেকে হেঁটেই চলে গেছে অন্য প্রান্তে। কে সে? ইয়েতি বা তুষার মানব? 19 তারিখ সকাল 9টা, সাড়ে 9টা নাগাদ ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 প্রায় 5,000 মিটারের উপর উচ্চতায় দেখি আমাদের চলার যে পথটা, যেই দিক নির্দেশ করে আমরা যাচ্ছিলাম, তাকে আড়াআড়ি কেটে একজন বিশাল কোনো প্রাণী যেন থপথপ করে হেঁটে গেছে। তো আমার তো মনে হয়েছিল এটা ভাল্লুকের পায়ের ছাপ। বেশ বড়, 6.5 ইঞ্চি চওড়া, 7.5 ইঞ্চি লম্বা, এরকম একটা পায়ের ছাপ। এবং দূর থেকে যতদূর বাদিকে চোখ যায় সেখান থেকে ডান দিকে বেরিয়ে গেছে। কার পায়ের ছাপ? যে পায়ের ছাপের মাপ 7 থেকে 8 ইঞ্চি, চওড়ায় অন্তত 6 ইঞ্চি, পায়ে নখ আছে বোঝা যাচ্ছে, যার দাগ পড়েছে তুষারে, ভারী চেহারা অথচ সাবলীল গতি, কখনো ডান দিকে কখনো বাদিকে, পায়ের চাপ বেশি বলে মনে হচ্ছে হেলে দুলে হেঁটে গেছে কেউ তুষারের ওপর দিয়ে। কিন্তু কে সে? স্নো লেপার্ড তো নয়, কারণ সে পায়ের ছাপ তো গোলাকার হবে। তাহলে আমি কিছু ছবি তুলেছি। পরবর্তী সময়ে আমি দেখেছি আমার শেরপারা যারা ছিল 6 জন, 3 জন দার্জিলিংয়ের, 3 জন কাঠমান্ডুর, তাদের ভয়ে মুখ শুকিয়ে গেছে। তারা নাকি ওটা মুখে নামটা মুখেই আনছে না, এতটাই ভয় পেয়ে গেছে। আমি যখন বললাম ইয়েতি, বললো হ্যাঁ ইয়েতি। এটা যে লেপার্ড না সেটা বোঝাই যাচ্ছে, বাঘের পায়ের ছাপের মতন না, কিন্তু নখ আছে, বেশ বড় পা। কিন্তু ওরা খুব ভয় পেয়ে গেল এবং এখনো ওরা ওই বনমাই, অনেকে বনমাই বলে, বন মানুষ, ওইটাতেই বিশ্বাস করছে। শেরপারা হাতের তালুর মতন চেনেন এই সব তুষার ঢাকা পর্বতকে। তারা যখন ভয় পেয়েছেন তাহলে বুঝতে হবে নিশ্চিত শেরপাদের জানা কোনো প্রাণী, যার নাম উচ্চারণ করতে ভয় পান তারা। কি সে? কে সে? সত্যি কি ইয়েতি, যাকে তিব্বতীয় উপাখ্যানে শেরপারা ডাকে বানমানচি বা বনমাই বা বন মানুষ বলে? হিমাচলের ইন্দ্রাসনে এখন কি এই বিশ্বাসটা এবার ছড়িয়ে গেল? কে জানে। তবে দেবাশিস বিশ্বাস করেন বিজ্ঞানীদের ব্যাখ্যায়। পরবর্তী সময় 20 তারিখে আমরা দেউটিপা আরোহণ করি, 21 তারিখ ইন্দ্রাসন আরোহণ করি। ফেরার সময় অবশ্য সেই দাগ থাকে না ন্যাচারালি, কারণ ইতিমধ্যেই প্রচুর তুষারপাত হয়েছে, হাওয়া চলেছে, সেসব পায়ের ছাপ মিটে গেছিল। কিন্তু ওরা খুব ভয় পেয়ে গেছে যে ওটা বনমাই। তো সেই ছবি আমরা তুলে নিয়ে এসেছি। সেটা তো যারা বিশিষ্ট ব্যক্তি, যারা এই ব্যাপারে গবেষণা করেন, তারা বলতে পারবেন এটা কার পায়ের ছাপ। তবে বেশ বড় পায়ের ছাপ এবং একদিক থেকে আরেক দিক চলে গেছে। ভারতীয় সেনাবাহিনীর মাউন্টেনিয়রিং এক্সপিডিশন টিম 2019 সালের এপ্রিল মাসে মাকালু বেস ক্যাম্পের কাছে পৌরাণিক জন্তু রহস্যময় পায়ের ছাপ খুঁজে পেয়েছিল। সে অধরা তুষার মানবকে নাকি মাকালু বারুণ জাতীয় পার্কেও দেখা গেছিল বলে দাবি। মাকালু থেকে ইন্দ্রাসন এই বিশাল দূরত্বের একটাই মিল, পুরোটাই হিমালয়ান রেঞ্জ, যেখানে এই রহস্য লুকিয়ে আছে। তাহলে কি সে সত্যিই আছে নাকি নেই, না স্রেফ চোখের ভুল?
তাহলে পায়ের ছাপগুলি কার? কি মনে হয় আপনার? জানান আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।